হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা গত দুটি ভিডিওতে দেখছি যে কেমব্রিজ 10 এর টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 1 এবং 2 আমি গত দুটি ভিডিওতে আলোচনা করছি। আর আজকে আমরা রিডিং প্যাসেজ 3 নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা শুরু করি। আর আরেকটা কথা আমি বলি, আপনারা যদি আমাকে কমেন্ট করেন এবং লাইক করেন, আমি আসলে ইন্সপায়ার্ড হই ভিডিও বানানোর জন্য। তো আপনারা ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু কমেন্ট করেন না। তো প্লিজ আপনারা কমেন্ট করবেন। যা যদি আপনাদের ভালো লাগে তাও কমেন্ট করবেন, আপনারা কোন ধরনের ভিডিও চান তাও কমেন্ট করেন। ওকে, তো আমরা শুরু করি। তো এটা দেখা যাচ্ছে রিডিং পেজেস 3। তো আমি যেরকম শুরু করি, প্রথমে হেডলাইনটা পড়ি, তারপর প্রশ্নে যাই। তো আমরা হেডলাইনটা পড়ি, দেখি এখানে হেডলাইনে কি বলছে। এখানে বলছে যে দ্য সাইকোলজি অফ ইনোভেশন। মানে ইনোভেশন বলতে কি? ইনোভেশন বলতে উদ্ভাবন। উদ্ভাবন মানে কোনো কিছু নতুন চিন্তাধারা, এটাই ইনোভেশন। আর সাইকোলজি মানে হলো মনোবিজ্ঞান। মানে উদ্ভাবন নিয়ে যে চিন্তাধারা, মানে গবেষণা, এটাই হচ্ছে দ্য সাইকোলজি অফ ইনোভেশন। তারপর কি বলছে? হোয়াই আর সো ফিউ কোম্পানিজ ট্রুলি ইনোভেটিভ। কেন এত কম কোম্পানি মানে এরা কম ইনোভেটিভ আর কি। মানে এত কম কোম্পানি ইনোভেটিভ কেন? সো এখানে ইনোভেশন বা কোম্পানি নিয়ে আলোচনা করবে, যেটা আমরা বুঝতে পারলাম। তো আমরা বুঝতে পারছি যে এখানে কি নিয়ে আলোচনা হবে। তো আমরা এখন চলে যাব আমাদের প্রশ্নে, দেখি এখানে কোন ধরনের কোয়েশ্চেন টাইপ। ওকে, ওইখানে কোয়েশ্চনস 27 to 30। এখানে যে কোয়েশ্চন টাইপ সেটা হচ্ছে এমসিকিউ, এজ ইউ ক্যান সি দ্যাট। তো 27 থেকে 30 পর্যন্ত আমাদের এই যে এমসিকিউ গুলো দেওয়া আছে। তো আমরা চলেন দেখি প্রথম এমসিকিউ কি বলছে প্রশ্নে। প্রশ্ন আপনাদের বুঝতে হবে, তারপর আপনারা মানে প্যাসেজে খুঁজবেন। তো প্রথমে 27 কোয়েশ্চনে কি বলছে? দ্য এক্সাম্পল অফ দ্য $1 million কোয়ার্টেট আন্ডারলাইন্স দ্য রাইটার্স পয়েন্ট অ্যাবাউট। মানে এই যে এক্সাম্পলটা দিয়েছে, কিসের এক্সাম্পল? এই যে $1 million কোয়ার্টেট, এটা কি কারণে এই এক্সাম্পলটা দিয়েছিল? তো আমরা চলেন এই যে $1 million কোয়ার্টেট আমরা এটা ইয়ে করি, এটা আমরা কিওয়ার্ড হিসেবে নেই। আমরা এটা এখানে একটু দিই, এটাই। তো এটা আমাদের কিওয়ার্ড। তো আমরা এটা এখন খুঁজবো এবং দেখবো যে এটা কেন বলছে $1 million কোয়ার্টেট। সো আমি স্ক্রিনটা স্প্লিট করে নেই, স্প্লিট করলে এই বুঝতে সুবিধা হয় আর কি। এই যে আমাদের প্রশ্ন, এখানে আমরা বুঝি, আমরা প্রথম থেকে যাই, কারণ যেহেতু 27 থেকেই শুরু হয়েছে পেসেজ 3 এর ক্রিয়েশনটা। সো আমরা আশা করি উপরে সামনের দিকেই পাবো, প্রথম দিকে। তো আমরা এখন এই যে $1 million কোয়ার্টেট এইটা খুঁজবো। চলেন, এইখানে এটা নাই, প্রথম প্যারাগ্রাফে নাই। এইখানে নাই। এটা আমরা দেখেন এই যে এখানে সানস $1 million কোয়েটেট, কিন্তু এখানে এটা পাইছি। ওকে, সো আমরা এখন এই যে প্যারাগ্রাফটা যেখান থেকে শুরু হয়েছে, এই প্যারাগ্রাফের প্রথম থেকে পড়বো, তাইলে আমরা বুঝতে পারবো যে এটা কেন রাইটার্স বলছে।
one of the most famous photographs in the story of rock and roll emphasizes Cialdini's views. মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফটোগ্রাফস, মানে ফটোগুলোর মধ্যে একটি ফটো কি করছে, ইন দ্য স্টোরি অফ রক অ্যান্ড রোলের ফটোগ্রাফসের মধ্যে একটি ফটো এমফাসাইজ মানে জোর দিয়েছে চিয়াইদিনিস ভিউ। মানে চিয়াইদিনিস মেবি একজন পোয়েট বা যে কোনো কিছু হবে, তো উনার ভিউ এর উপরে, ভিউ বলতে কি উনার যে চিন্তাধারা ওইটার উপরে বেশি ফোকাস করছে ওই ফটোটা দ্বারা। তো দেখি তারপর কি বলছে, দ্য 1956 পিকচার অফ সিঙ্গার্স, মানে 1956 সালের ছবি অফ সিঙ্গার্স মানে গায়কদের ছবি। তো সিঙ্গার্স, এখানে সিঙ্গার্স গুলার নাম দিছে। প্রথম জনের নাম হচ্ছে এলভিস প্রিসলে, তারপর কার্ল পার্কিন্স, জন ক্যাশ অ্যান্ড জেরি লি লুইস jamming at a piano in Sun Studio in Memphis tells a hidden story. That means এই যে 1956 সালের ছবি, কাদের ছবি, এই যে একজন সিঙ্গার, দুইজন সিঙ্গার, তিনজন, চারজন, এই যে চারজন সিঙ্গারের ছবি এট পিয়ানো, মেবি একটা প্রোগ্রাম ইন সান স্টুডিও মেম্পিস। এটা একটা হাইডেন মানে গোপন একটা স্টোরি বলে আর কি, এই ছবিটা দ্বারা একটা রহস্যজনক ছবি যেটা একটা স্টোরি বলে, বা এটার একটা ওই মানে কিছু কিছু একটা মিন করে আর কি ওই ছবিটা দ্বারা। তো দেখি, সানস $1,000,000 কোয়ার্টেট কুড হ্যাভ বিন এ কুইন্টেট। সানস হলো একটা স্টুডিও, এই যে এখানে বলছে সান স্টুডিও, সানস $1,000,000 কোয়েন্টেট, তাদের যে এই $1,000,000 কোয়ার্টারটা কুড হ্যাভ বিন এ কুইন্টেট, কুইন্টেট মানে 5 জনের একটা দল, ঠিক আছে, মানে এই $1,000,000 কোয়ার্টেটটা একটা 5 জনের একটা দল হতে পারতো। আচ্ছা, তারপর কি বলছে, মিসিং ফ্রম দ্য পিকচার ইজ রয় অরবিসন, এ গ্রেটার ন্যাচারাল সিঙ্গার দেন লুইস পার্কিন্স অ্যান্ড ক্যাশ। মানে এই যে 5 জনের দল হতে পারতো, এখানে কে মিসিং আছে, রয় অরবিসন মিসিং আছে। ওইখানে তোরা 4 জন ছিল, 1 2 3 4, আর এই রয় অরবিসন যদি ওদের দলে থাকতো তাইলে ওইটা একটা কুইন্টেট মানে একটা 5 জনের দল হতে পারতো। তো রয় অরবিসন ওখানে ছিলেন না, তো ওনার সম্বন্ধে এখানে বলছে যে উনি একজন গ্রেটার ন্যাচারাল সিঙ্গার দেন ওদের থেকে। তারপর কি বলছে, স্যাম ফিলিপস হু ওন্ড সান, মানে সান যে স্টুডিওটা ওটার মালিক হলো স্যাম ফিলিপস, ওয়ান্টেড রিভলিউশনাইজ পপুলার মিউজিক উইথ সংস। সে চেয়েছিল মানে ইয়ে করতে আর কি, ডেভেলপ করতে পপুলার মিউজিক, জনপ্রিয় সংগুলো, উইথ সংস দ্যাট ফিউজড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিউজিক, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিউজিকের সাথে থাকবে, এবং অ্যান্ড কান্ট্রি অ্যান্ড ব্লুজ, মানে এগুলা নিয়ে। প্রিসলে, ক্যাশ, পার্কিন্স অ্যান্ড লুইস instinctively understood Philip's ambition and believed in it. এই যে 4 জন, প্রিসলে, ক্যাশ, পার্কিন্স এবং লুইস, তারা ওই যে ফিলিপসের যে ইয়েটা, এই যে তার যে অ্যাম্বিশনটা, সে কি চায় ওইটা তারা বুঝেছিল এবং সেটাকে কি করেছিল, বিলিভ করেছিল। অরবিসন ওয়াজ নট ইন্সপায়ার্ড বাই দ্য গোল, কিন্তু অরবিসন এটা দ্বারা কোনো ইন্সপায়ার্ড হইছে না, বা and only ever achieved one hit with the Sun label,
এবং সে শুধু একটাই তার হিট হইছে, মেবি তার গান একটা শুধু হিট হইছে, বাকিগুলা হিট হয় নাই, কিন্তু ওরা ওরা মেবি সাকসেস করছে, কারণ ওইখানে ওরা কয়জন ছিল, ওইখানে ওরা 4 জন ছিল, এবং তারা ওই যে সান কোম্পানির মালিকের যে অ্যাম্বিশনটা সেটা কি করছে, বিলিভ করেছিল, এবং তারা ঠিকই ডেভেলপ করছে, কিন্তু ওর ভিশন একা হওয়ার কারণে সে শুধু একটা গানে হিট করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন দেখব মিলিয়ে যে আমরা কিন্তু এই এই ধারণাটা থেকে এটাই পাইছি যে তাদের যে গ্রুপটা, এটা 5 জনের একটা গ্রুপ হতে পারতো, কিন্তু রয় অরবিসন তাদের সাথে ওই কাজটা করেনি। ঠিক আছে। তো এখানে দেখা যায় রিকগনাইজিং ট্যালেন্ট, ট্যালেন্ট খুঁজা। এখানে কিন্তু রিকগনাইজ ট্যালেন্ট কোনো বিষয় না, এখানে ওয়ার্কিং এজ এ টিম, একটা টিম হিসেবে কাজ করা, টিম হিসেবে কাজ করা এখানে কিছুটা চাইতেছে, মনে হচ্ছে বি আনসার হবে। আচ্ছা আমরা দেখি আহ এখানে কি আছে, হ্যাভিং এ শেয়ার্ড অবজেক্টিভ। হ্যাঁ, শেয়ার্ড অবজেক্টিভও কিন্তু শেয়ার করছে, কারণ ওই যে স্যাম ফিলিপ, ওই যে 60 জন ছিল, তারা কিন্তু তাদের ইয়েটা শেয়ার করছে। বিং অ্যান এফেক্টিভ লিডার, না এটা নিয়ে কোনো আলোচনা নাই। তবে এখানে ওয়ার্কিং এজ এ টিম এবং সি এর মধ্যে আমার কনফিউশন হচ্ছে, তবে আমার মনে হইতেছে এটা সি হবে, কারণ হচ্ছে এইখানে ওই যে 4 জনের একটা টিম ছিল এবং তারা শেয়ার করছে, শেয়ার করার মাধ্যমে তারা কি করছে, সাকসেস করছে। অন্যদিকে রয় অরবিসন ওইখানে কোনো কিছু করে নাই, তো সে সাকসেস করে নাই। দ্যাট মিনস শেয়ারের মাধ্যমে আমরা আসলে সাকসেস করতে পারি, কম্বিনেশনের মাধ্যমে আমাদের ফ্রেন্ড একসাথে কাজ করার মাধ্যমে আমরা একটা কাজ করতে পারি। সো আমার কাছে মনে হচ্ছে আনসারটা হবে সি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এইটা। তো চলেন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। James Watson suggests that he and Francis Crick won the race to discover the DNA code because তারা কেন এটা করছিল, জিতছিল ওরা মনে করেছিল। তো আমরা এখান থেকে জেমস ওয়াটসন আমরা কিওয়ার্ড হিসেবে নিলাম, আর এখান থেকে আমরা ফ্রান্সিস ক্রিক আমরা এইটাকে নিলাম কিওয়ার্ড হিসেবে। আর আরেকটা নেওয়া যায়, এখানে ডিএনএটাকে আমরা নিতে পারি, ডিএনএ কোড কিওয়ার্ড নিলে আমাদের এটা অনেক ফাস্ট হবে। তো চলেন আমরা দেখি যে জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিক ওন দ্য রেস টু ডিসকভার দ্য ডিএনএ কোড, তারা কিভাবে এটা মানে রেসটা জিতেছিল দেখি। জেমস ওয়াটসন, এই যে আমরা পাইছি এইখানে James Watson and Francis Crick discovered the structure of DNA, the genetic information carrier of all living organism. ওকে, তারা এটা ডিসকভার করেছিল। When asked, যখন তাদের জিজ্ঞেস করা হয় how they had cracked the code ahead of an array of highly accomplished রাইভাল ইনভেস্টিগেটরস, যখন তাদের এই যে কঠিন একটা জিনিস তারা আবিষ্কার করলো, তাদের জিজ্ঞেস করলো যে কিভাবে তারা এই কাজটা করছে, হি সেড সামথিং দ্যাট স্টান্ড মি, যেটা আমাকে মানে অবাক করছে। হি সেড হি অ্যান্ড ক্রিক, মানে ক্রিক বলতে ওয়াটসন আর ক্রিক বুঝাইতেছে, হি হলো ওয়াটসন আর ক্রিক তো ক্রিকই।
He said he and Crick had succeeded because they were aware that they were not the most intelligent. তারা মেধাবী ছিল না of the scientists pursuing the answer. মানে যে সায়েন্টিস্ট গুলা এই বিষয় নিয়ে আলোচনা করছিল বা ডিএনএ কোডটা আবিষ্কার করার জন্য চেষ্টা করছিল, তাদের থেকে তারা মানে ইন্টেলিজেন্ট কম ছিল আর কি। সো মানে তাদের লিমিটটা কম ছিল এই বিষয়ে, মানে জ্ঞানটা কম ছিল। দ্য স্মার্টেস্ট সায়েন্টিস্ট ওয়াজ কল্ড রোসালিন্ড ফ্রাঙ্কলিন, হু ওয়াটসন সেড ওয়াজ সো ইন্টেলিজেন্ট শি রেয়ারলি sought advice। মানে এখানে মধ্যে সবথেকে স্মার্টেস্ট ছিল কে? রোসালিন্ড ফ্রাঙ্কলিন, যে খুব ইন্টেলিজেন্ট ছিল কিন্তু সে রেয়ারলি sought advice, কিন্তু সে অ্যাডভাইস দিছে খুব রেয়ারলি, মানে সে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করছে না। ওকে, তো আমরা দেখি যে এখানে কোনটা মিলে এটার সাথে। আমরা এখান থেকে এটা ফোকাস করব। Because they were conscious of their own limitations. Yes, this one is correct. আমার মনে হইতেছে এটা কারেক্ট হবে। এর কারণটা হলো তারা তারা তাদের লিমিটেশন সম্বন্ধে সচেতন ছিল। ঠিক আছে, কিভাবে সচেতন ছিল আমি বলি। এখানে দেখেন এই তারা বলছে যে দে আর নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, মানে তারা ইন্টেলিজেন্ট ছিল না। সো তাদের একটা লিমিটেশন ছিল। ঠিক আছে, সো তারা এই বিষয়ে জানতো, কনসিয়াস ছিল, কারণ সে তো নিজেই বলতেছে যে হি সেই, মানে ওয়াটসন নিজেই বলতেছে যে তাদের একটা লিমিটেশন ছিল। সো এটার সাথে এটা যাইতেছে। আচ্ছা, আমরা বাকিগুলো পড়ি দেখি। ব্রড কমপ্লিমেন্টারি স্কিল টু দেয়ার পার্টনারশিপ, না, ওয়ার ডিটারমাইন্ড টু আউট পারফর্ম দেয়ার ব্রাইটার রাইভালস। কিন্তু তারা তো এখানে বলে নাই যে আমরা আমাদের থেকেও যারা স্মার্টেস্ট আছে তাদেরকে আমরা পিছনে ফেলে দিব, এই বিষয়ে কোনো আলোচনা করে নাই। এনকারেজড ইচ আদার টু রিয়েলাইজ দেয়ার জয়েন্ট অ্যাম্বিশন, তারা তাদের জয়েন্ট যে অ্যাম্বিশন, মানে তারা তারা দুজনের যে একটা লক্ষ্য, এই বিষয়ে একজন আরেকজনকে এনকারেজ করেছিল বা রিয়েলাইজ করেছিল, এই বিষয়ে কিন্তু কিচ্ছু নাই। সো এটার আনসার হবে এ, তারা তাদের লিমিটেশন সম্বন্ধে কনসিয়াস ছিল। এখানে কিন্তু লিমিটেশন সম্বন্ধে বলছে যে তারা মোস্ট ইন্টেলিজেন্ট ছিল না। ওকে, সো আমরা নেক্সট কোয়েশনে যাই। নেক্সট কোয়েশনে কি বলছে? দ্য রাইটার মেনশনস কম্পিটিশনস অন ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেটস এজ অ্যান এক্সাম্পল অফ হাউ টু ড্যাশ। মানে রাইটার মেনশন করছে, কি মেনশন করছে? কম্পিটিশনস অন ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেটস। ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেটস এর মধ্যে যে কম্পিটিশনসটা, এটা কেন রাইটার মেনশন করছে? এটা কিসের এক্সাম্পল হিসেবে? এক্সাম্পল অফ কিসের এক্সাম্পল? সো আমরা আগে পড়া লাগবে এই যে ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেটস, এটা আমাদের বার করতে হবে। আমরা বার করি, এরপর থেকে করি ব্রেকফাস্ট সিরিয়াল। আমরা পাইছি এখানে কম্পিটিশন ব্রেকফাস্ট প্যাকেট। ওকে, আমরা আমাদের কিওয়ার্ডটা এখানে পাইছি। সো আমরা একটু আগে থেকে পড়ি, তাইলে ধারণাটা পাবো। Writing, visualizing, and prototyping can stimulate the flow of new ideas. Cialdini cites scores of research papers and historical events. Cites বলতে উল্লেখ করছেন আর কি, research papers and historical events that prove that even something as simple as writing depends everything individuals engagement in the project। মানে রাইটিংটা কি করে? রাইটিংটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে
ইন্ডিভিজুয়ালসের এঙ্গেজমেন্ট মানে কাজে জড়িত হওয়ার ক্ষেত্রে। It is, he says, the reason why all those competitions on the breakfast cereal packets encouraged us to write in saying. So এখানে বলছে যে it is, এটা the reason, এটা একটা কারণ, যেখানে why, যে কারণে all those competitions on breakfast cereal packets encouraged us to write in saying in no more than 10 words. আমাদের 10 ওয়ার্ডের থেকে বেশি কিছু বলার দরকার নাই। I like Kellogg's cornflakes because the very act of writing makes us more likely to believe it. Okay, so এখানে বলছে রাইটিং এর মেইন যে এটা আমাদের কি করে, মেক্স আস লাইকলি টু বিলিভ ইট, আমাদের এটা বিশ্বাস করতে সাহায্য করে। সো এখানে রাইটিং কে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। সো আমরা দেখি এখানে কোনটা আমাদের সাথে যায়। ইন্সপায়ার ক্রিয়েটিভ থিঙ্কিং, এখানে কি ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে আলোচনা করছে? নো, আচ্ছা দেখি এটা এটা আমরা নিলাম। রাইটিং একটা ক্রিয়েটিভ জিনিস। জেনারেট কনসিয়াস রাইটিং। সো এখানে আসলে ইন্সপায়ার ক্রিয়েটিভ থিঙ্কিং কে কোনো ইন্সপায়ার করা হয় নাই। জেনারেট কনসাইজ রাইটিং, সূক্ষ্ম রাইটিং জেনারেট করা, তৈরি করা, এই বিষয়ে রাইটিং আছে, তবে এই বিষয়ে কোনো কথা হয় নাই যে এখানে সূক্ষ্মভাবে কনসাইজ ভাবে রাইটিং জেনারেট করা লাগবে। প্রমোট লয়ালিটি টু এ গ্রুপ, নো, এখানে গ্রুপ সম্বন্ধে কোনো আলোচনা নাই। স্ট্রেংথেন কমিটমেন্ট টু অ্যান আইডিয়া, সো এটা কিন্তু এটার সাথে মোটামুটি যায়, কারণ মোটামুটি না 100% যায়। আমি বলি এখানে কেন যায় এটা, কারণ দেখেন এইখানে লেখছে কোথায়, ওকে, Cialdini cites scores of research paper and historical events that prove that even something as simple as writing depends মানে কি, এটাকে strengthen করা। সো ডিপেন্স আর স্ট্রেংথেন এই দুইটা হচ্ছে সিনোনিম, মানে জোর দেওয়া আর কি। এভরি ইন্ডিভিজুয়ালস এঙ্গেজমেন্ট, সবার এখানে মানে একসাথে কাজ করা, বাই ইন দ্য প্রজেক্ট, এঙ্গেজমেন্ট ইন দ্য প্রজেক্ট। সো এখানে কমিটমেন্ট টু অ্যান আইডিয়া। সো এই লাইনটা টোটালি, এই লাইনটার প্যারাফ্রাইজ বা সিনোনিম বলতে পারেন। এই যে এই জায়গাটা, এইখান থেকে এই যে এই কথাটা, এইটা আর এইটা সেম কথা। সো এইটার সাথে এইটা মিলে যায়, এই কারণে এটার আনসারটা হবে ডি। এখানে বলছে এঙ্গেজমেন্ট ইন দ্য প্রজেক্ট, আর এখানে হচ্ছে স্ট্রেংথেন কমিটমেন্ট টু অ্যান আইডিয়া, আর এখানে হচ্ছে প্রজেক্ট। সো সেম টু সেম। সো এই কারণে এটার আনসার হবে এটা। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা চলে যাব কোয়েশ্চন 30। কোয়েশ্চন 30 হচ্ছে কি, ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ দ্য রাইটার সাজেস্টস দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট ফর এমপ্লয়িজ টু। সো এখন আমাদের আর কিওয়ার্ড নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা ডাইরেক্ট চলে যাব কি লাস্ট প্যারাগ্রাফে। সো দিস ইজ আওয়ার লাস্ট প্যারাগ্রাফ, এখান থেকে শুরু হয়েছে। তো এখানে বলছে যে ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ দ্য রাইটার সাজেস্ট দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট ফর এমপ্লয়িজ টু, এমপ্লয়িজদের কি করা প্রয়োজন বা কি করা গুরুত্বপূর্ণ। সো আমরা পড়ি, দেখি যে এমপ্লয়িজের জন্য কি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। মেনি theorists believe the ideal boss should lead from behind. সো থিওরিস্টরা কি বিলিভ করে যে একজন আদর্শ বস তাদের মানে যারা শ্রমিক আছে তাদেরকে পিছন থেকে কি করবে, লিড করবে, মানে লিডিং করবে। টেকিং প্রাইড ইন কালেকটিভ অ্যাকমপ্লিশমেন্ট, মানে তাদেরকে ইয়ে করা আর কি, অ্যাপ্রিসিয়েট করা। অ্যান্ড
গিভিং ক্রেডিট হোয়ার ইট ইজ ডিউ, এবং তাদের ক্রেডিট দেওয়া, এটা হচ্ছে বসের কাজ। Cialdini says leaders should encourage everyone to contribute. লিডারদের উচিত কি করা? এনকারেজ করা সবাইকে, কন্ট্রিবিউট মানে সাহায্য করা বা কন্ট্রিবিউশন করা আর কি, and simultaneously assure all concerned that every recommendation is important. মানে all concerned মানে যারা যারাই আছে সবাই এখানে ইম্পর্টেন্ট, ওকে, to making the right decision and will be given full attention, মানে সবাইকে যাতে সমান ইয়েটা করা হয়, ভ্যালুটা দেওয়া হয়। The frustrating thing about innovation is that there are many approaches. Frustrating মানে সবথেকে মানে বিরক্তিকর বা জঘন্য যে জিনিসটা ইনোভেশনের ক্ষেত্রে, সেটা হলো there are many approaches, অনেক পদ্ধতি আছে, বাট নো ম্যাজিক ফর্মুলা, কিন্তু কোনো ম্যাজিক ফর্মুলা নেই। However, a manager who wants to create a truly innovative culture, একজন ম্যানেজার যে চায় একটা ইনোভেটিভ কালচার বা ইনোভেটিভ সিচুয়েশন কি করা লাগবে, ক্যান মেক দেয়ার জব এ লট ইজিয়ার বাই রিকগনাইজিং দিস সাইকোলজিক্যাল রিয়েলিটিস, মানে সে তাদের জবগুলোকে কি করতে পারে, ম্যানেজারে সেগুলোকে ইজিয়ার করতে পারে, কিসের মাধ্যমে, রিকগনাইজিং দিস সাইকোলজিক্যাল রিয়েলিটিস। সাইকোলজিক্যাল রিয়েলিটিস বলতে এতক্ষণ যে জিনিসগুলো বলছে যে সবাইকে সমানভাবে ভ্যালু দেওয়া, সবাইকে কন্ট্রিবিউট করা, সো দিস আর দ্য সাইকোলজিক্যাল রিয়েলিটিস। সো দেখি যে আমরা আমরা যেটা এই প্রশ্নতে কি বলছে যে এমপ্লয়িজদের কি করা ইম্পর্টেন্ট, বি ওয়ার অফ দেয়ার কোম্পানিজ গোল, না না এটা কোম্পানিজ গোল সম্বন্ধে সচেতন থাকা বলতে কিছু বুঝায়নি। ফিল দ্যাট দেয়ার কন্ট্রিবিউশনস আর ভ্যালুড, ইয়েস, দিস ওয়ান ইজ কারেক্ট। ওয়াই দিস ওয়ান ইজ কারেক্ট? কারণ এখানে বলছে যে এই যে দেখেন, এখানে বলছে যে লিডার শুড এনকারেজ এভরিওয়ান টু কন্ট্রিবিউট, simultaneously assure all concerned and that every recommendation is important to making the right decision, মানে সবার সবার এই মর্যাদা থাকতে হবে এবং সবার ডিসিশনকে কি করা লাগবে, অ্যাটেনশন, ফুল অ্যাটেনশন দেওয়া লাগবে। সো এইখানে এই জিনিসটার সাথে এখানে যেন ফিল দ্যাট দেয়ার কন্ট্রিবিউশন আর ভ্যালুড, তারা তারা যে কাজটা করে এগুলো যাতে যাতে মর্যাদা দেওয়া হয়, এটার সাথে কিন্তু এটা যায়। সো এটা হবে আমাদের আনসার, ওকে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এইটা। আর এখানে যে দুইটা আছে এটা আসলে যায় না, achievement কে রেসপেক্ট বা আন্ডারস্ট্যান্ড হোয়াই সার্টেন ম্যানেজমেন্ট ডিসিশনস আর মেড, সেগুলো নিয়ে একটু আলোচনা নাই। তো আশা করি বুঝতে পারছেন। আমরা এমসিকিউ শেষ করে বলছি, তো এখন আমরা যাব নেক্সট কোয়েশ্চেন টাইপে। নেক্সট কোয়েশ্চেন টাইপ হচ্ছে কোয়েশ্চেনস 31 to 35। কোয়েশ্চেন 31 to 35 দেখি আমরা কি কোয়েশ্চেন টাইপ এটা। এখানে বলছে যে complete each sentence with the correct ending A to G. So এখানে মেবি কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, ওই স্টেটমেন্টের সাথে কোনটা যায় এটাই আমাদের ম্যাচ করতে হবে আর কি, ওকে। তো ইটস কাইন্ড অফ এন্ডিং এর সাথে যেটা যায় এটা আমরা ম্যাচ করব। তো এখানে এ টু জি দেওয়া আছে, এই যে এর থেকে জি পর্যন্ত দেওয়া আছে। তো আমরা স্টেটমেন্ট গুলো পড়বো এবং এখানে যে এগুলো আছে এগুলোর সাথে আমরা কি করব, এটা ম্যাচ করব। চলেন আমরা শুরু করি। তো প্রথমটা কি বলছে,
প্রথমটা বলছে যে এমপ্লয়িজ হুজ ভ্যালুস ম্যাচ দোজ অফ দেয়ার এমপ্লয়ার্স, মানে যারা শ্রমিক আছে তাদের ভ্যালুটা যদি ম্যাচ করে দোজ দেয়ার এমপ্লয়ার্স, মানে যারা তাদের নিয়োগ দেয় বা তাদের উপরের যে কর্মকর্তা, শ্রমিকের সাথে যদি তাদের উপরের কর্মকর্তাদের বা সবার যদি একই ভ্যালু থাকে, তাহলে এমপ্লয়াররা কি করে, আমরা এটা এখানে দেখি যে এমপ্লয়াররা কি করে। যদি তাদের ভ্যালু আর যারা তাদের থেকে উপরে আছে তাদের ভ্যালু যদি সমান হয়, ম্যাচ করে, এই যে এখানে বলছে ম্যাচ করে, তাইলে তারা কি করে, এমপ্লয়ার্সরা, শ্রমিকরা কি করে দেখি আমরা। সো আমরা উপরের দিকে চলে যাই। সো ওকে, আমরা এখান থেকে দেখি যে এখানে কি বলছে, এমপ্লয়িজদের ভ্যালু ম্যাচ করে। সো আমরা এমপ্লয়িজটা একটা কিওয়ার্ড হিসেবে নেই, কারণ কিওয়ার্ড না নিলে আমরা অনেক সময় মানে ওইটা পাই না আর কি, প্রশ্নটা পেতে আমাদের অনেক কষ্ট হয় বা সময় অনেকটা লস্ট হয়। সো আমরা কিওয়ার্ড নিলে এটা আমরা ইজিলি পেতে পারি। সো দেখি আমরা এমপ্লয়ি সম্বন্ধে কোনো কিছু আছে কিনা। এটা আমরা এখান থেকে পড়ি, এখানে এমপ্লয়ি পাইছি আমরা এই যে এখানে। সো এটা কি বলছে, রিসার্চ শোজ দ্যাট, রিসার্চ এটা দেখায় যে the fit between an employee's values and company's values makes difference। যদি the fit বলতে ম্যাচ, ওই যে এখানে ম্যাচটা বুঝাইছে, এটা কিন্তু ওই যে ফিটটা এটার কি সিনোনিম। the fit between employees values and company's values, মানে কোম্পানির যে আরো আছে তাদের মধ্যে যদি ম্যাচ করে, ওইটা কি করে, মেক্স এ ডিফারেন্স টু হোয়াট কন্ট্রিবিউশন দে মেক অ্যান্ড ওয়েদার 2 years আফটার দে জয়েন দে আর স্টিল এট দ্য কোম্পানি, মানে তারা তাদের কোম্পানিতে থেকে যায়। যদি তাদের কোম্পানির যে এমপ্লয়ার আছে বা এমপ্লয়িজ আছে, কোম্পানিতে বড় পদে আছে, তাদের সাথে যদি শ্রমিকের এটা ফিট করে, তাইলে তারা কি বলছে এখানে, দে আর স্টিল এট দ্য কোম্পানি, মানে তারা কোম্পানিতে থেকে যায়। সো দেখি আমরা এখানে যে এগুলা দিছে এখানের মধ্যে থেকে যাওয়ার কোনো ইয়ে আছে কিনা, অপশন আছে কিনা। টেক চান্সেস না, শেয়ার দেয়ার আইডিয়াস, বিকাম কম্পিটিটিভ না, গেট প্রমোশন না, অ্যাভয়েড রিস্ক এটা না, ইগনোর দেয়ার ডিউটিস না, রিমেইন ইন দেয়ার জবস, রিমেইন মানে থেকে যাওয়া, জবে থেকে যাওয়া। এই যে এখানে বলছে দে আর স্টিল এট দ্য কোম্পানি, দ্যাট মিনস তারা জবে থেকে গেছে। সো এইটাও থেকে যাওয়া, রিমেইন মানে থাকা। সো এটার আনসার হবে এইটা জি। সো আমাদের যে এই স্টেটমেন্ট, এটার সাথে আমরা এটার আনসার দিব কি, 31 এর আনসার দিব জি। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো চলেন আমরা এখন নেক্সট 32 তে যাই। 32 তে কি বলছে, এট টাইমস অফ চেঞ্জ, মানে যখন পরিবর্তনটা হয়, পিপল টেন্ড টু, পরিবর্তনের সময় মানুষ কি চায়, এটা নিয়ে আমরা এখানে পড়বো, দেখবো যে পরিবর্তনের সময় মানুষ কি করতে চায় বা কি করার প্রবণতা থাকে। সো আমরা চেঞ্জটাকে একটা কিওয়ার্ড হিসেবে নেই, আর পিপলটাকেও নেই। সো আমরা সার্চ করি। তুমি চেঞ্জ বিষয়ে কিছু নেই। ওকে, আমরা এই যে চেঞ্জ পাইছি এখানে। সো আমরা একটু আগ থেকে পড়ি তাইলে বুঝবো। দ্য ভ্যালু ফিট ম্যাটার্স, সেস সিয়ালদিনি, বিকজ innovation is
in part a process of change. ইনোভেশনটা একটা পরিবর্তনের একটা প্রসেস, অ্যান্ড আন্ডার দ্যাট প্রেশার, এবং এই প্রেশারে উই এজ এ স্পেসিস আমরা কি করি, বিহেভ ডিফারেন্টলি, আমরা বিভিন্নভাবে বিহেভ করি। when things চেঞ্জ, যখন কোনো কিছু চেঞ্জ হয়, উই আর হার্ড ওয়ার্ড টু প্লে ইট সেফ, আমরা এটা সেফ রাখতে চেষ্টা করি। ওকে, সেফ বলতে আমরা কোনো রিস্ক নিতে চাই না আর কি, আমরা এটা সেফ রাখতে চাই। সো দেখি আমরা এখানে এই বিষয়ে কোনো কথাবার্তা আছে কিনা। টেক চান্সেস না, শেয়ার দেয়ার আইডিয়াস না, বিকাম কম্পিটিটিভ, get promotions, avoid risks. Yes, this one is the correct answer to 32. Okay, so আশা করি বুঝতে পারছেন। ওই যে এখানে বলছে না, at times of change people tend to, people মানে তো আমরাই। সো এখানে বলছে যে when things change we are hardwired to play it safe, আমরা এটা সেফ রাখতে চেষ্টা করি, সেফ মানে আমরা কোনো রিস্ক নেই না। সো অ্যাভয়েড রিস্ক, এটা হবে আমাদের আনসার। সো 32, এটা হবে, আনসার হবে ই, এই যে ই এটা। ওকে, আমরা এখন 33 কোয়েশ্চনে যাই। এটা কি বলছে, ইফ পিপল আর অ্যাওয়ার অফ হোয়াট দে মাইট লুজ, যদি মানুষ জানে যে তারা কি লস করতে পারে, দে উইল অফটেন, তারা কি করে, এই সময় তারা কি করে, যখন মানুষ জানে বা তারা অলরেডি অ্যাওয়ার, তারা সতর্ক যে তারা কি লুজ করতে পারে, এই সময় তারা কি করে। সো আমরা একটু করি, এখান থেকে একটা কিওয়ার্ড নেই, আমরা অ্যাওয়ারটাকে নেই, পিপলকে নেই, আর আমরা এখানে লুজটাকে নিলাম। ওকে, সো আমরা এটা খুঁজবো এখন, ম্যানেজার, আমরা এখানে লুজ পাইছি, এই যে। সো এখানে কি বলছে, স্টাডিজ শো দ্যাট উই ইনভেরিয়েবলি টেক মোর গ্যাম্বলস। গ্যাম্বলস মানে কি? ওকে, গ্যাম্বলস মানে হচ্ছে ঝুঁকি নেওয়া। ওকে, আমরা ঝুঁকি নেই কখন, when threatened with a loss then when offered a reward। ঠিক আছে, যখন একটা রিওয়ার্ড দেওয়া হয় তার থেকে আমরা লসের সময় আমরা কি করি, লসের সময় আমরা ঝুঁকি নিতে চাই। ওকে, সো আমরা দেখি যে ঝুঁকি নিয়ে এখানে কিছু আছে কিনা। টেক চান্সেস, টেক চান্সেস, আমরা হ্যাঁ ঝুঁকি নেই, এইটা হচ্ছে আমাদের আনসার। শেয়ার দেয়ার আইডিয়াস না, এটাও না। বিকাম কম্পিটিটিভ, গেট প্রমোশন, ইগনোর, নো। সো আমরা চান্স নিতে চাই মানে ঝুঁকি নিতে চাই, গ্যাম্বলস মানে ঝুঁকি নেওয়া। সো এটার আনসার হবে আমরা লসের সময়ে গ্যাম্বল করি, টেক চান্স করি। সো এটা আছে 1 নম্বরে। সো এ হবে আমাদের আনসার, 33-এর আনসার হবে ইয়ে। ওকে, আমরা 34-এ যাই। People working under a dominant boss are liable to, মানে যখন একজন মানুষ, একজন বসের, ডমিনেন্ট মানে খুব শাসক একজন মানুষ, সো এই ধরনের বস যখন থাকে তখন পিপল কি করে। সো আমরা দেখি এখানে বসটাকে আমরা, ডমিনেন্ট বসটাকে আমরা ইয়ে করি, ফোকাস করি। সো দেখি এখানে এই বিষয়ে কিছু আছে কিনা। ম্যানেজিং ইনোভেশন, এখানে বস সম্বন্ধে কিছু নাই। Okay, এখানে দেখি he believes that this follow the leader syndrome is dangerous. Because it is now it alone. Okay, আমরা এখান থেকে বলি it has been scientifically proven that
3 people will be better than 1 at solving problems. আচ্ছা না এটা না authority does not have to inhibit innovation, but it often does. The wrong kind of leadership, মানে ভুল ধরনের leadership will lead to what Cialdini calls captainitis, the regrettable tendency of team members to opt out of team responsibilities that are properly theirs. He calls it captainitis because he says crew members are multi-pilot aircraft exhibit a something deadly passivity when the flight captain makes a clearly wrong-headed decision. So এখানে বলছে যে crew members যারা crew member আছে of multi-pilot aircraft, so multi-pilot aircraft বলতে আমরা ওই যে কিছু আকাশে উড়ে ওইগুলাকে আমরা এয়ারক্রাফট বলে থাকি, সো এয়ারপ্লেন আর কি। সো এক্সিবিট এ সামথিং ডেডলি প্যাসিভিটি ওয়েন দ্য ফ্লাইটের ক্যাপ্টেন যখন মেক্স এ ক্লিয়ারলি রং হেডেড ডিসিশন। ওকে, সেই সময় কি হয়, দিস বিহেভিয়ার ইজ নট হি সেজ ইউনিকলি টু এয়ার ট্রাভেল বাট ক্যান হ্যাপেন ইন এনি ওয়ার্কপ্লেস হোয়ার দ্য লিডার ইজ ওভারবিয়ারিং। সো আমরা যখন একটা জিনিস একটা ক্রিউ মেম্বার্সের উপর যখন ক্রিউ মেম্বার্স কি করে সামথিং ডেডলি প্যাসিভিটি যখন প্রচুর প্রেসার দেয় তখন ফ্লাইট ক্যাপ্টেন কি করে রং ডিসিশন নেয়। সো প্রচুর প্রেসারের কারণে তারা কি করে রং ডিসিশন নেয়। সো দিস বিহেভিয়ার ইজ নট হি সেজ ইউনিকলি টু এয়ার ট্রাভেল, এটা শুধু এয়ার ট্রাভেলের ক্ষেত্রেই না, বাট ক্যান হ্যাপেন ইন এনি ওয়ার্ক প্লেস হোয়ার দ্য লিডার ইজ ওভার বিয়ারিং। যখন এটা শুধু এয়ারক্রাফটের ক্ষেত্রে যেন এটাই না, এটা যে কোনো জায়গায় হতে পারে যদি লিডার অনেক বেশি শাসক হয় বা সে প্রচুর প্রেসার ক্রিয়েট করে শ্রমিকদের উপর। ওকে, সো এই সিচুয়েশন আমরা কি করি, রং ডিসিশন নেই, ভুল ডিসিশন নেই। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। সো দেখি এখানে কিছু আছে কিনা। শেয়ার দেয়ার আইডিয়াস, ইগনোর দেয়ার ডিউটিস। সো রং হেডেড ডিসিশন মানে কি, তারা তাদের ডিউটিটা কি করে না, রং ডিসিশন নেয়। ওকে, সো এখানে ওই যে ক্রিউ এর ব্যবহারের কারণে, ক্রিউ মেম্বার্সের কারণে ওই ক্যাপ্টেনরা ভুল ডিসিশন নেয় বা তারা তাদের কাজটা ঠিক মতো করে না, সো রং ডিসিশন নেয়। সো এটার সাথে কিন্তু এটা যাইতেছে, ওই যে কি বলছে, তারা তাদের কাজকে কি করে, ইগনোর করে, ইগনোর দেয়ার ডিউটিস। সো এফ এর সাথে এটা যাইতেছে, সো এটার আনসার হবে এফ। ওকে, সো তারপর নেক্সট যে কোয়েশ্চনটা আছে সেটা হচ্ছে এমপ্লয়িজ ওয়ার্কিং ইন অর্গানাইজেশনস উইথ ফিউ রুলস আর মোর লাইকলি টু, এমপ্লয়ি যারা শ্রমিক আছে অর্গানাইজেশনে কাজ করে কম রুলের সাথে, মানে যেখানে কম রুল থাকে শ্রমিকরা ওইখানে কি করে এইটা বলছে। সো আমরা দেখি এখানে কম রুলের কোন জায়গা আছে। ফিউ রুলস, এটা আমাদের কিওয়ার্ড, আমরা এটাকে মার্ক করে নেই। সো আমরা এখন খুঁজবো যে কোনখানে ফিউ রুলস নিয়ে আলোচনা করা হচ্ছে। ওই যে আমরা পাইছি নো রুলস, নো রুলস বলতে ফিউ রুলস কম রুল বোঝায়। সো আমরা এখান থেকে পড়ি,
At the other end of the scale is the 1980s Memphis Design Collective, a group of young designers for whom the only rule was that were no rule. এখানে কোনো রুল ছিল না। This environment, এই যে পরিবেশটা, encouraged a free interchange of ideas. তারা তাদের আইডিয়াটা কি করতে পারতো? ইন্টারচেঞ্জ করতে পারতো, একে অপরের সাথে শেয়ার করতে পারতো, which led to more creativity. এর ফলে তাদের সৃজনশীলতা আরো বৃদ্ধি পাইছে। Functions, color and materials that revolutionized attitude to furniture design. ফার্নিচার ডিজাইনের ক্ষেত্রে তাদের সৃজনশীলতাটা বৃদ্ধি পাইছে, তারা তাদের শেয়ার করতে পারতেছে। সো এই জিনিসগুলো হয়েছে কম রুল থাকার কারণে। সো আমরা দেখি, এই যে দেখেন 2 নম্বরটা, শেয়ার দেয়ার আইডিয়াস। সো এটার আনসার হবে বি নাম্বার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এটার আনসার দিব, যে লাস্টটার আনসার দিব বি। তো আমরা 27 থেকে টোটাল কয়টা, 27 35 পর্যন্ত, 27 থেকে 35 পর্যন্ত আনসার করছি। এখন আমরা চলে যাব 36 to 40। তো 36 to 40 হচ্ছে আমাদের ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেন টাইপ। সো ইয়েস মানে কি, রাইটার্স যা লিখছে ওইটার সাথে যদি স্টেটমেন্ট ম্যাচ করে তাহলে আমরা ইয়েস দিব। আর যদি রাইটার যা লিখছে ওইটার সাথে আমাদের স্টেটমেন্ট অপোজিট বা কন্ট্রাডিক্ট করে তাইলে আমরা নো লিখব। আর যদি এখানে এই বিষয়ে কোনো কথাবার্তা না থাকে তাহলে আমরা লিখব নট গিভেন। সো আমরা দেখি এখানে কি দিছে স্টেটমেন্ট। সো 36 এ বলছে যে দ্য ফিজিক্যাল সারাউন্ডিংস ইন উইচ এ পারসন ওয়ার্কস, মানে ফিজিক্যাল বলতে কি, সশরীরে কোনো কিছু থাকা, ঠিক আছে। সো তারা যেখানে কাজ করে, একজন মানুষ বা একজন পার্সন, এই যে বলছে একজন পার্সন যেখানে কাজ করে, ওইটার ফিজিক্যাল সারাউন্ডিংস প্লে এ কি রোল টু ডিটারমাইনিং দেয়ার ক্রিয়েটিভিটি। সো এই যে সারাউন্ডিংস গুলা, চারপাশের জিনিসগুলা তাদের ক্রিয়েটিভিটিকে একটা প্রভাব ফেলে। সো এটা কি আসলে সত্যি? চলেন আমরা দেখি। ওকে, আমরা প্রথম থেকে পড়ি। সো আমরা এখান থেকে পড়ি, ইনোভেশন ইজ কি টু বিজনেস সার্ভাইভাল অ্যান্ড কোম্পানিজ গুড সাবসিডি। There are nevertheless people working in তবুও people in working in luxurious state of art centers designed to stimulate innovations who find that their environment does not make them feel at all creative. So তারা যদি লাক্সারিয়াস ইয়েতেও কাজ করে, তারা কি ফিল করে, যে তারা ফাইন্ড করে যে that environment does not make them feel at all creative। মানে সব সুযোগ সুবিধা, ফিজিক্যাল যে সারাউন্ডিংস গুলো আছে এগুলা থাকা সত্ত্বেও, লাক্সারিয়াস হওয়া সত্ত্বেও পিপল কি পায় না, তারা মনে করে না যে এটা তাদের কি করতে পারে, ক্রিয়েটিভ করতে পারে। ওকে, আর এখানে বলছে দ্য ফিজিক্যাল সারাউন্ডিংস ইন উইচ এ পারসন ওয়ার্কস প্লে এ কি রোল ইন ডিটারমাইনিং দেয়ার ক্রিয়েটিভিটি। সো মানুষ আসলে যে কোনো জায়গায় ক্রিয়েটিভ হতে পারে, এটা সারাউন্ডিংস এর মাধ্যমে হয় না। সো এই যে এখানে বলছে ডাজ নট মেক দেম ফিল অল ক্রিয়েটিভ, আর এখানে বলছে ডিটারমাইন করে ক্রিয়েটিভিটি। সো ইটস টোটালি কন্ট্রাডিক্টিং ইচ আদার। সো এটা হবে নো। তারপর এখানে কি বলছে, মোস্ট পিপল হ্যাভ দ্য পোটেনশিয়াল টু বি ক্রিয়েটিভ। অনেক মানুষেরই সম্ভাবনা আছে ক্রিয়েটিভ হওয়ার। সো এই বিষয়ে কোনো আলোচনা আছে কিনা আমরা দেখবো এরপরে। মোস্ট পিপল,
আমরা এখান থেকে পড়ি, studies at Harvard Business School show that although some individuals may be more creative than others, যদিও কিছু ইন্ডিভিজুয়ালস অন্যদের থেকে বেশি ক্রিয়েটিভ হতে পারে, অলমোস্ট এভরি ইন্ডিভিজুয়াল প্রায় সবাই কি হতে পারে, ক্যান বি ক্রিয়েটিভ ইন রাইট সার্কামস্টেন্সেস, সঠিক পরিস্থিতিতে বা সঠিক পরিবেশে সবাই কি হতে পারে, ক্রিয়েটিভ হতে পারে। আর এখানে বলছে মোস্ট পিপল হ্যাভ দ্য পটেনশিয়াল টু বি ক্রিয়েটিভ। হ্যাঁ, সবাই আর মোস্ট একই কথা। মোস্ট বলতে কি, কোনো কিছু যদি 80% বা 90%-এর বেশি হয়, তাইলে আমরা মোটামুটি সবাইকে বলতে পারি। এই যে এখানে বলছে অলমোস্ট এভরি ইন্ডিভিজুয়াল ক্যান বি ক্রিয়েটিভ, সো এটাই মোস্ট, সো এটার সাথে এটা যাইতেছে, সো এটার আনসার হবে ইয়েস। তারপর কি বলছে, টিম ওয়ার্ক বেস্ট when their members are of equal, এটা আবার পড়ি, teams work best when their members are of equally matched intelligence। একটা টিম তখনই খুব ভালোভাবে কাজ করে যখন তাদের যে মেম্বারগুলা তাদের ইন্টেলিজেন্সটা একে অপরের সাথে ম্যাচ করে। সো আমরা দেখবো যে এটা আসলেই কি সত্য কিনা, প্যাসেজটা পরে আমরা বুঝবো। আমরা পর থেকে পড়ি, টিমস, এখানে কি আমরা কিছু কিওয়ার্ড নেই, ইকুয়ালি এটাকে একটা কিওয়ার্ড নেই। ওকে, আমরা একটা নেই, ইন্টেলিজেন্সটাকে নেই, আমরা এখন খুঁজি। could have been a quintet, quintet একটা টিম বোঝায়। সো এখানে কি বলছে, ইকুয়ালি ম্যাচড ইন্টেলিজেন্স, এখানে ইকুয়ালি সমানভাবে যে তাদের ম্যাচ করা লাগবে, তাদের ইন্টেলিজেন্সটা সমানভাবে, এটা আমি এখানে পাইতেছি না। সো এই বিষয়ে এখানে কোনো আলোচনা নাই, আসলে সমানভাবে বলতে এখানে কোনো কিছু নাই। সো কোনো কিছু না থাকলে আমরা দিব নট গিভেন। It is easier for smaller companies to be innovative. ছোট কোম্পানিদের জন্য ইনোভেটিভ হওয়া খুবই ইজি। চলেন আমরা দেখি যে ছোট কোম্পানিদের জন্য আসলে কি ইনোভেটিভ হওয়া ইজি কিনা। স্মল কোম্পানিজ, সো আমাদের স্মলার কোম্পানিজ আমাদের কিওয়ার্ড, ইজিয়ার আমাদের কিওয়ার্ড। চলেন আমরা খুঁজি, স্মল কোম্পানিজ। আচ্ছা, প্রথম দিকে আমরা ইয়ে পাইছিলাম, but there are those who don't have budget or much space but who innovate successfully। এখানে কিন্তু স্মল কোম্পানিজ সম্বন্ধে বা তাদের জন্য ইনোভেটিভ হওয়া, মানে কোম্পানি সম্বন্ধে কোনো আলোচনা নাই।
ছোট কোম্পানি নিয়ে কোনো আলোচনা এখানে নাই। সো এটা আমরা খুঁজছি, এখানেও নাই। সো এটা হবে নট গিভেন। কোনো কিছু না থাকলে যদি আপনারা না পান এই বিষয়ে কোনো কিছু, আপনারা নট গিভেন দিয়ে দিবেন। তারপর কি বলছে, এ ম্যানেজার্স অ্যাপ্রুভাল অফ অ্যান আইডিয়া ইজ মোর পারসুয়েসিভ দেন দ্যাট অফ এ কলিগ। তার মানে ম্যানেজার্সের অ্যাপ্রুভাল একটা আইডিয়া, এটা মোর পারসুয়েসিভ, ওইটা নিয়ে মানে কলিগের ডিসিশন থেকে ম্যানেজারের অ্যাপ্রুভালটা বেশি ম্যাটার করে, এটাই বুঝাইতেছে। তো দেখি আমরা এই বিষয়ে কোনো কিছু আছে কিনা। সো আমরা কলিগ আর ম্যানেজার দুইটাকেই কিওয়ার্ড হিসেবে নিলাম। তো চলেন আমরা খুঁজি। আমরা এখান থেকে খুঁজি। ওকে, আমরা এখান থেকে বলি যে কেন বলছে রিসার্চ শোজ দ্যাট পির পাওয়ার, পির বলতে এখানে কলিগকে বুঝাইতেছে। সো আপনাদের কিছু সিনোনিম সিনোনিম জানতে হবে। পির পাওয়ার used horizontally not vertically is most more powerful than any boss's speech। মানে কলিগের যে ইয়েটা পাওয়ারটা বা বন্ডিং সহকর্মীদের, এটা কি মোর পাওয়ারফুল দেন এনি বসের স্পিচ, বসের স্পিচ থেকেও ওইটার পাওয়ারটা বেশি। আর এখানে বলছে ম্যানেজার, ম্যানেজার মানে বস, অ্যাপ্রুভাল, বসের অ্যাপ্রুভালটা মোর পারসুয়েসিভ দেন দ্যাট অফ কলিগস। সো এটা কিন্তু এটা কন্ট্রাডিক্ট করতেছে। এখানে বলতেছে যে তাদের সহকর্মীদেরটার মোর পাওয়ারফুল, আর এখানে বলছে ম্যানেজারটা মোর পারসুয়েসিভ, মানে পাওয়ারফুলি বলতে পারেন। সো এটা এটার কন্ট্রাডিক্ট করতেছে। সো এই কারণে এটার আনসার হবে কি নো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই টোটাল ইয়েটা। তো আপনাদের রিডিং ইমপ্রুভ করতে হলে যেটা আমরা বুঝতে পারি, আপনাদের ভোকাবুলারিটা ইমপ্রুভ করতে হবে, কারণ অনেক সময় সিনোনিম আসে, সিনোনিমের কারণে আমরা ধরতে পারি না। সো ট্রু ফলস নট গিভেন অনেকটা হার্ড হয়ে যায়। ইভেন a lot of question types আমরা বুঝতে পারি না ওই ভোকাবুলারিটা না জানার কারণে। তবে ভোকাবুলারি না জানলেও আপনারা যদি রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে, তাহলে আপনারা এই আনসারগুলা কাছাকাছি যেতে পারবেন আর কি, ধরতে পারবেন। সো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু লাইক বা কমেন্ট করেন না। সো আপনারা এটা করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।